تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم الحمين المكين الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين وخصوصاً على سيدنا الغوث الأعظم حضرات محبوب سبحانی قطب ربانی غوث سمدانی نور دیدائے مصطفیٰ بھی سرد سنائے مرتجا بھی قطب القونین غوث الثقلین حضرات پیران پیر میران میر دستاگ روشن جبیر شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی والحسینی البغدادی علی جدہ نبینا وعلیہم الصلاة والسلام الغوث ابن الغوث سیدی و مرشدی وہادئ الامام الشریعت والطریقت والحقیقت والمعرفہ سیدنا و مولانا و شیخنا و قعبتنا و قبلتنا حضرت سید شاہ رشید علی القادری الحسانی والحسینی البغدادی المدناپوری مدد الہلالی فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قالوا ندعو ابناءنا وابناءكم ونساءنا ونساءكم وانفسنا وانفسكم ثم نبتهل فجعلا لعنة الله على الكاذبين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا ومن مات على حب آل محمد مات بشر له الملك الموت ثم منكرا ونكيرا وقال الله تبارك وتعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এদিকে সরে আসেন সবাই এই সামনে আসেন এদিকে আসেন ওয়ালা আলা বসেন ماد اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ কুষ্টিয়া দিদারিয়া মজভান্ডারিয়া দরবার শরীফে উরসে শরীফে আপনাকে আমাকে আসার মতো তৌফিক আতা করলেন ওলি আল্লাহদের দরবারে বা ওলি আল্লাহদের তাজকিরার মজলিসে এই জন্য আমরা সকলেই দিল ও জবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা, নবীদের নবী, নূরের নবী, দয়াল নবী, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, ফারহাবুল মাগনাবিন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কুল কায়নাতকে সৃজন করতেন না, কোনো নবীকে বানাতেন না, কোনো রাসূলকে পাঠাতেন না, কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর কদমে আকদাসে দুরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার সামনে উপস্থিত এই দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন ও খলিফা এবং সামনে আশিকানে মুস্তাফা, মুহিব্বানে হাসনাইন কারামাইন, গুলামানে গাউসুল আজম, সকলের প্রতি আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমি যে মওজুর উপরে আলোকপাত রাখার ইচ্ছা পোষণ করেছি, যদি আমার পীর ও মুর্শিদ কাবা ও কিবলা উনি রহম ও করম করেন তাহলে আমি বলতে পারবো, সেটা হলো শানে পাক পাঞ্জাতুন পাক। তো পাক পাঞ্জাতুন পাক কানারা, ওনাদের মর্যাদা কি, ওনাদের রুতবা কি, ওনাদের শান কি, আর ওনাদের আল আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবেন, তো ওনাদের আওলাদ পাকদের মর্যাদা কি, এটা বলতে চাই। শুনতে চান তো আপনারা? এবং আমি আগে বলে নেই, আমি প্রত্যেকটা কথা রেফারেন্স কোট করব, দলিল দেব, কোন কিতাবে আছে, কোরআনে পাকের কত নাম্বার আয়াত, কোন সূরায় আছে, এবং প্রত্যেকটা হাদিসের হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার আমি বলে দিব। যদি ভুল হয় আমার পৃষ্ঠা নাম্বার বলার সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আপনি তো পৃষ্ঠা নাম্বার বলেছেন, এটা ভুল হয়েছে, মেলেনি। আমি সাথে সাথে শুধরিয়ে নিব। আর চাইলে আপনারা নোট ডাউন করতে পারেন। আবার এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে আমার ফেসবুকে, এমডি মনজুরুল ইসলাম কাদেরী, এবং আমার ইউটিউব চ্যানেল আছে মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম কাদেরী নামে। বহু আলোচনা আছে আমার সেখানে। এই ওয়াজটাও ইউটিউব চ্যানেলে যাবে, এই জন্য ওখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। কোরআনুল কারীমের মধ্যে আহলে বাইত তাহার এবং পাক পাঞ্জাতুন পাকের শানে অহরহ আয়াত পাক আছে। আল্লামা সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তারিখুল খুলাফা কিতাবে লিখেছেন। এছাড়াও বিভিন্ন সুন্নি কিতাবের মধ্যে আছে যে তিনি বলেছেন শুধুমাত্র আহলে বাইত তাহারের উজ্জ্বল নক্ষত্র, আহলে বাইত তাহারের ফার্স্ট ইমাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালামের উপরে কোরআনে পাকের মধ্যে 300 অধিক আয়াত পাক আছে। শুধু মাওলা আলীর উপরে, শুধু মাওলা আলীর উপরে, মাওলাই কায়নাত পাকের উপরে কোরআনে পাকের মধ্যে 300 অধিক আয়াত পাক আছে। তো আহলে বাইত তাহারের পাক পাঞ্জাতুল পাকের শানে আয়াতে মুবাহেলাতে যে আয়াতে মুবাহেলা নাজিল হয়েছিল, সেই আয়াতে মুবাহেলাটাও পাক পাঞ্জাতুল পাকের উপরে আছে। যেমন এই সূরা সূরা আল ইমরান 3 নম্বর সূরা, সূরা তো 114টা, তাই না কোরআন পাকের মধ্যে, তার সিরিয়াল 3 নম্বর সূরা সূরা আল ইমরান। এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, তো ওনাকে একটু পিছিয়ে দেন, নাই বসায় দেন। তো কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, কত নম্বর? 3 নম্বর সূরা। সেই সূরা আল ইমরান পারা নম্বর 3 পারার মধ্যে 3 নম্বর সূরা, সেই সূরার 61 নম্বর আয়াত। কত নম্বর? 61 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন,
নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার খ্রিস্টানদের কথোপকথন হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদকে অস্বীকার করে ফেললো। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চ্যালেঞ্জ করুন, মুবাহিলা করুন, বাহাজ করুন, আপনি বসুন, খ্রিস্টানের পাদ্রীদের বলুন যে খোলা ময়দানে যাব, মুবাহিলার মাঠে যাব, সেই মাঠে যাবার পরে তোমরা তোমাদের বেটাদের নিয়ে আসবে, আমি আমার বেটাদের নিয়ে যাব, তুমি তোমার নারীদেরকে নিয়ে আসবে, রমণীদেরকে নিয়ে আসবে, আমি আমার রমণীদেরকে নিয়ে যাব, তোমরা তোমাদের জানদেরকে নিয়ে আসবে, আর আমি রাসূল আমার জানদেরকে নিয়ে যাব। আর খোলা ময়দানে যাওয়ার পরে সুম্মা নাবতাহিল ফাজআল নালাতুল্লাহি আলাল কাযিবিন, আমরা আল্লাহর কাছে দোয়া করব যদি আমি রাসূল পাক আমার আল আওলাদ এরা মিথ্যাবাদী হই তো আমার উপরে আসমান থেকে আযাব বর্ষণ হবে, আর তোমরা যদি মিথ্যাবাদী হও তো তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে আযাব বর্ষণ হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে। তো ভাই, এই আয়াতে পাকের শানে নুজুল প্রেক্ষাপট জানার দরকার আছে, তাই কি না? এই আয়াতে কারিমার শানে নুজুল প্রেক্ষাপট জানার জন্য আপনি যে কোনো কিতাব খুলতে পারেন। আবার খাকে কারবালা 9 পৃষ্ঠা, খাকে কারবালা, কারবালা শরীফের শানে লিখা খাকে কারবালার 9 পৃষ্ঠা, কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান আহমদ রেজা খান বেরলির লেখা সেই তাফসীরের সেই কিতাবের 121 পৃষ্ঠার ভেতরে আছে। এছাড়াও বিভিন্ন তাফসীরের কিতাব খুলুন, বিভিন্ন তাফসীরের কিতাব খুলুন, সেই কিতাবগুলোর মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে খেলাপ করে খ্রিস্টানের এক পাদ্রী বলতেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নেই, আওলাদ নেই, এরকম দুস্তাকি কালাম করতেছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। তো যখন এগুলো বলল, আল্লাহ পাক এই আয়াতে কারিমা সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চ্যালেঞ্জ করুন যে মুবাহিলার মাঠে খোলা ময়দানে যাব, তোমরাও আসবে, আমরাও যাব, তোমার বেটাদের নিয়ে আসবে, আমি রাসূল আমার বেটাদের নিয়ে আসব। তো রাসূল আকরাম রাউফুর রহিম, ওনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে আপনি বলে দেন যে তোমরা তোমাদের বেটাদেরকে নিয়ে আসো, আমি আমার বেটাদেরকে নিয়ে যাব, তোমরা তোমাদের রমণীদের নিয়ে আসো, আর আমি আমার রমণীদেরকে নিয়ে যাব, তোমরা তোমাদের জানদেরকে নিয়ে আসো। আমি রাসূল আকরাম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়া সাল্লাম, আমার নফস, আমার জান, আমার আত্মাকে আমি নিয়ে আসব। তাহলে ভাই বলুন তো, জানার দরকার আছে কিনা যে রাসূল পাকের বেটার জায়গায় কাকে কাকে নিলেন, রমণী নারীদের জায়গায় কাকে নিলেন, আর নফসের জায়গায়, আত্মার জায়গায় রাসূল পাক কাকে নিয়ে গেলেন, জানার দরকার আছে না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাকে কাকে নিলেন, এই কথাটা জানার জন্য যে রাসূল পাক মুবাহিলার মাঠে কাকে কাকে নিয়েছিলেন, এই কথাটা জানার জন্য যে কিতাব খুলবেন, মুস্তাদরাকুল হাকিম 3য় খণ্ড 176 পৃষ্ঠার ভিতরে আছে, এবং হাদিস নাম্বার 4782। মুসলিম শরীফ, যেই মুসলিম শরীফ সিয়াসতের ভেতরে আছে, সিয়াসতের কিতাবের 2য় নম্বর কিতাব মুসলিম শরীফ, যেই মুসলিম শরীফ এবং বুখারী শরীফকে সারা বিশ্বের আলেমেরা, তামাম জাহানের আলেমেরা কোরআনের পরে স্থান দিয়ে থাকে, সেই মুসলিম শরীফ 2য় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে আছে। এবং
তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে আছে হাদিস নাম্বার 917 এবং মাওয়াদ্দাতুল কুরবা ওয়া আলে আবা এই কিতাবের দ্বিতীয় মাওয়াদ্দাতুল কুরবা ওয়া আলে আবা এই কিতাব কে লিখেছেন ভাই? আল্লামা শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবের রাইটার আল্লামা শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এটু টাইমে 32 জন আল্লাহর ওয়ালির, যিনি 32 জন আল্লাহর ওয়ালির থেকে খেরকা পাক লাভ করেছিলেন, পেয়েছেন। 32 জন আল্লাহর ওয়ালির থেকে খেরকা পাক লাভ করেছিলেন এবং এটু টাইমে 2000 আল্লাহর ওয়ালির সাহাবাত লাভ করেছিলেন এবং দুবার মক্কা ও মদিনা শরীফে পায়ে হেঁটে সফর করেছিলেন। এত বড় যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওয়ালি আল্লামা শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কিতাবের মাওয়াদ্দাতুল কুরবা এই কিতাবের দ্বিতীয় মাওয়াদ্দাতের মধ্যে 1 নম্বর হাদিসের মধ্যে লিখেছেন। এছাড়াও তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, তাফসীরে খাজানের প্রথম খণ্ড 258 পৃষ্ঠার মধ্যে আছে এবং তাফসীরে কবীরের দ্বিতীয় খণ্ড 46 পৃষ্ঠার 464 পৃষ্ঠার ভিতরে আছে এবং তাফসীরে নাসাফি প্রথম খণ্ড 126 পৃষ্ঠায় আছে। কি আছে এটা এখন আমি বলি নাই, বলছি এতগুলো কিতাবের রেফারেন্স কোট করলাম। এগুলো কিতাব না শিয়াদের, না আহলে হাদিসদের, না এরকম ভাবে ওয়াহাবিদের। এই কিতাব तमाम বিশ্বের মানুষেরা শ্রদ্ধা করে। এই কিতাব সব আহলে সুন্নাত ওয়াল জামাতের। কি বলেছেন? লাম্মা নাযালা হাযিল আয়া নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم। রাসূল আকরাম রউফুর রহিমের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, কোন আয়াতে পাক ভাই? সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত। বা মাশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে, বোঝা যায় না। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো। বললেন লাম্মা নাযালা হাযিল আয়া, যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, ফাআলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতিহি। রাসূল আকরাম রউফুর রহিম আলী আল মুরতজা হযরত মাওলা আলী মুশকিল কুশাকে নিলেন, মা ফাতিমাকে নিলেন, হাসান ও হুসাইনকে নিলেন। নেবার পরে এনাদেরকে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতিহি, হে আল্লাহ আলী ফাতিমা হাসান ও হুসাইন এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে আল্লাহ পাক বললেন যে ওয়াবনানা ওয়াবনাকুম, আপনি বলে দেন যে তোমরা তোমাদের বেটা সমূহকে নিয়ে আসো। আবনা আনা জুমার সিগা, বেটা সমূহকে নিয়ে আসো আর আমি আমার বেটা সমূহকে নিয়ে যাই। হাদিসে পাকের লফজ, এই হাদিসে পাক কোন কোন কিতাবে আছে শুনুন। এই হাদিসে পাক বহু কিতাবের মধ্যে আছে। তার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক মুসনাদে আহমদ ইবনে হাম্বালের মধ্যে আছে, মানাকিব আহলে বাইত তাহারের মধ্যে আছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদি হাদাসাল হাসানু হুসাইন ওয়া খাযা ইয়াদিল হাসান ওয়া ফাতিমাতা তামশি ওয়া খালফাহু ওয়া আলিয়ুন আমশি খালফাহা ওয়া ইয়াকুলুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম ইযা দাআত ফাআমিনু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের বেটাদের নিয়ে আসো, আমি আমাদের বেটাদের নিয়ে যাব। তো রাসূল পাকের বেটার জায়গায়, সন্তানের জায়গায়, শাহজাদার জায়গায় রাসূল পাক কাকে কাকে নিলেন? বলেন ফায়াখাযা ওয়া ইয়াহতাসাল
হুসাইনু ওয়া আখাযা ইয়াদাল হাসান, রাসূল পাকের এই আঙ্গুলি মুবারক ইমামে হুসাইনকে ধরালেন, আর বাম হাতের আঙ্গুলি ইমামে হাসানকে ধরালেন। এক হাতে ইমামে হাসানকে নিলেন আর এক হাতে ইমামে হুসাইনকে নিলেন। বেটার জায়গায়, সন্তান সমূহের জায়গায় শুধুমাত্র হযরতে ইমামে হাসান ও ইমামে হুসাইনকে নিলেন দুই হাত ধরে। এরপরে ফাতিমাতা তামশি খালফাহু, আর মা ফাতিমাতুজ জাহরা রাসূল পাক যেখানে যেখানে চলছেন, মা ফাতিমাতুজ জাহরা রাসূল পাকের কদম পাক রাখার জায়গায় কদম পাক রেখে রেখে চলছেন। রাসূল পাকের যেখানে কদম পাক পড়ছে ওনার পিছে পিছে নিসা আনা, এই নিসা ওনার জায়গায়, নিসা আনার জায়গায়, এটাও তো জুমার সিগা, নিসা আনার জায়গায় শুধুমাত্র মা ফাতিমাতুজ জাহরাকে নিলেন। আর সেই মা ফাতিমাতুজ জাহরা রাসূল পাকের যেখানে কদম পাক করতেছেন ওই কদম পাকের উপরে পা রেখে রেখে, কদম মুবারক রেখে রেখে মা ফাতিমা চলছেন। এরপরে রাসূল পাক বললেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের জান সমূহকে নিয়ে আসো আর আমি আমার জান সমূহকে নিয়ে যাব। জান মানে কি? আত্মা। আচ্ছা, আপনার ভিতরে যদি জান না থাকে তাহলে আপনাকে কেউ আব্দুর রহমান বলবে? এই যে ইনি মুন্সি সাহেব, তো ইনি যদি ইন্তেকাল করেন, ভেতরে জান না থাকে, তাহলে কি কেউ মুন্সি বলবে? কি বলবে? মুন্সি সাহেবের লাশ, তাই বলবে না? তো জান কাকে বলে? জান না থাকলে মানুষ বাঁচে না, জান না থাকলে তাকে জিন্দা বলে না। তো রাসূল পাক বলেন আমার জান সমূহকে নিয়ে আসি। তো জানের জায়গায় কাকে নিলেন? প্রাণের জায়গায় কাকে নিলেন? আত্মার জায়গায় কাকে নিলেন? রাসূল পাক বললেন ওয়া আলিয়ুন ইয়ামশি ওয়া খালফাহা, রাসূল পাকের জানের জায়গায় মাওলা আলী জান মুর্তজাকে নিলেন। আর রাসূল পাকের কদম মুবারকের পরে মা ফাতিমার কদম পাক যেখানে যেখানে পড়ছে ওই জায়গাতে মাওলা আলীর মুশকিল কুশার কদম মুবারক পড়ছে। প্রথমে রাসূল পাকের কদম পাক, তারপরে মা ফাতিমার কদম মুবারক, তারপরে মাওলা আলীর। মাঝখানে কার কদম পাক পড়লেন? মা ফাতিমাতুজ জাহরার। এটার মানে কি ভাই? এটার অর্থ হলো রাসূল পাকের যে ভেদ ও মারিফাত আছে আর মাওলা আলীর যে ভেদ ও মারিফাত আছে, সেই ভেদ ও মারিফাত হলো খায়রুন নিসা মা ফাতিমাতুজ জাহরা। রাসূল পাকের যে ভেদ ও মারিফাত আছে আর মাওলা আলী মুশকিল কুশার যে ভেদ ও মারিফাত আছে, সেই ভেদ ও মারিফাতের মেন বস্তুই হচ্ছে হযরতে মা ফাতিমাতুজ জাহরা। তো নিজের রাসূল পাক নিজের বেটার জায়গায় হাসান ও হুসাইনকে নিলেন। আচ্ছা ভাই, মুবাহিলার মাঠে রাসূল পাক নিলেন দুইজনকে, এক হাতে ইমামে হাসান আর এক হাতে ইমামে হুসাইনকে নিয়ে চলছেন। আচ্ছা, কথাটা শেষ করিনি, তারপরে এটার মারিফাত মানে ব্যাকগ্রাউন্ড কি এটা বলবো। তো এরপরে রাসূল পাক গেলেন, মাওলা আলীকে নিলেন, হাসান হুসাইনকে নিলেন, মা ফাতিমাকে নিলেন। নেবার পরে যখন মুবাহিলার মাঠে গেলেন আর খ্রিস্টান পাদ্রীরা দেখলো যে ওই জায়গায় রাসূল পাক আছেন, রাসূল পাকের দুই শাহজাদা হাসান ও হুসাইন আছেন, আর রাসূল পাকের বেটি শাহজাদি খায়রুন নিসাই ওয়াল আলামিন মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা আছেন, মাওলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালাম আছেন। তো যদি রাসূল পাক হাত তোলেন আর এনারা যদি রাসূল পাকের সাথে আমিন আমিন করেন তাহলে তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। পরের হাদিসে আছে, খ্রিস্টানের পাদ্রী তখন বললেন যে শোনো, যারা যারা মুবাহিলার মাঠে গিয়েছে এনারা যদি শুধু আমিন আমিন করেন তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। আর খ্রিস্টান নাজরানের এই খ্রিস্টানদের বিরুদ্ধে যদি বদদুয়া করেন কিয়ামত পর্যন্ত
খ্রিস্টান জাতি আর থাকবে না। অতএব মুবাহিলার মাঠ থেকে তোমরা চলে আসো। রাসূল পাকের যে আহলে বাইত তাহার আছে, ওনারা এমন টপ মাকামের আছেন যে ওনারা যদি আমিন আমিন করেন তো তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। অতএব তোমাদের বংশ যদি কিয়ামত পর্যন্ত রাখতে চাও, বা তোমাদের এই খ্রিস্টান এই জাতিটা যদি নাম রাখতে চাও, তো মুবাহিলা থেকে চলে আসো। রাসূল পাকের বদদুয়া পাওয়ার আগে তোমরা উঠে চলে আসো। সবাই উঠে চলে আসলো, আর মুবাহিলার মাঠে হলো না। ওরা জেনে গেল, সবাই বুঝে গেল যে রাসূল পাক হক আছেন, ওনার আওলাদ আছে, আহলে বাইত আছেন, ওনারা পাক পাঞ্জাতুল পাক আছেন। তো ভাই এটা তো গেল। এখন আমার কথা হচ্ছে, আল্লাহ পাক কোরআনে পাকে বললেন ওয়া আবনা আনা ওয়া আবনাকুম, তোমরা তোমাদের বেটাদের নিয়ে আসো, আমরা আমাদের বেটাদের নিয়ে আসি। আচ্ছা, সন্তান সমূহকে নিয়ে আসি। সন্তান সমূহ এখানে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু উলামা একরাম উপস্থিত আছেন, এবং সেই ক্ষেত্রে আমি একজন নগণ্য মেদিনীপুর দরবার শরীফের একজন গুলাম, একটা কুত্তা। তো আমার এই জ্ঞান নেই, তবু আমার প্রিয় মুর্শিদ আকা মাওলা উনি যদি নেগাহে কারাম করেন তো আমি বলতে পারবো। তো নিশ্চয় উলামা একরাম জানবেন, যারা নাহু সরফ পড়েছেন, গ্রামার পড়েছেন, এনারা নিশ্চয় জানবেন যে আবনা আনা এটা জমার সিগা, আর জমা বলা হয় 3 জনের অধিক হতে হবে। 3 জনের অধিক হতে হবে। যদি 2 জনই রাসূল পাক নেন তাহলে ওটা তাসনিয়ার সিগা হতো। তাসনিয়ার সিগা এটা 2 জনের জন্য ব্যবহার হয়। তো হাসান ও হুসাইনকেই যদি নেন তো আল্লাহ পাক কেন কোরআনে পাকের ওই জায়গাতে জমার সিগা ব্যবহার না করে আল্লাহ তাসনিয়ার সিগা ব্যবহার করলেও তো পারতেন, কিন্তু আল্লাহ পাক জমার সিগা ব্যবহার করেছেন। তার মানে হলো মুবাহিলার মাঠে হাসান ও হুসাইন 2 জন গিয়েছেন। শরিয়াতের দৃষ্টিতে চর্ম চোখে আমরা দেখতেছি হাসান ও হুসাইন আছেন, কিন্তু মারিফাতের দৃষ্টিতে, হাকিকতের দৃষ্টিতে ওই হাসান ও হুসাইন ওনার আল আওলাদ কিয়ামত পর্যন্ত মাওলা আলী ও মা ফাতেমাতুজ জাহরার যত আল আওলাদ আছেন, সমস্ত আল আওলাদ ওনারা চর্ম চোখের আড়ালে বাতনি হালতে মারিফাতের দৃষ্টিতে ওই মুবাহিলার মাঠে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের সাথে হাসান ও হুসাইন ছিলেন, কিন্তু মারিফাতের দৃষ্টিতে ওই জায়গাতে রাসূল পাকের যত আওলাদ আছেন, আলে মুহাম্মদ আছেন, আহলে বাইত রাসূল আছেন, পাক পাঞ্জাতুল পাকের এই নূরের নির্যাস থেকে যত আওলাদ পাক এসেছেন, সমস্ত আওলাদ পাক চর্ম চোখের আড়ালে বাতনি হালাতে ওই মুবাহিলার মাঠে উপস্থিত ছিলেন। তো হযরত ইমাম হাসান ফাতেমাতুজ জাহরার আওলাদ, ইমাম হুসাইন ফাতেমাতুজ জাহরার আওলাদ, ইমাম আলী আসগার আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যিনি 6 মাসের শিশু ময়দানে কারবালাতে উনি শহীদ হয়েছিলেন, জানার পানির বদলাতে তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছিল। সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা, সাইয়্যিদনা ইমাম আলী মাকামের কোল মুবারকের উপরে এই বেটা ও শাহজাদা 6 মাসের শিশুকে ইসলাম বাঁচানোর জন্য, ধর্ম জিন্দা রাখার জন্য, ধর্মকে কায়েম ও দায়েম রাখার জন্য ইমাম আলী মাকাম ময়দানে কারবালাতে তার 6 মাসের শিশুকে কুরবানি করে দিয়েছিলেন, শুধু উম্মতি মুহাম্মাদের নাজাতের জন্য। সেই মাওলা আলী আসগার ফাতেমাতুজ জাহরার আওলাদ, ইমাম জাইনুল আবেদিন ফাতেমাতুজ জাহরার আওলাদ, ইমাম হাসান মুসান্না ফাতেমাতুজ জাহরার আওলাদ, ইমাম তাকি ফাতেমাতুজ জাহরার আওলাদ, ইমাম নাকি ফাতেমাতুজ জাহরার আওলাদ, 12 ইমাম পাক যারা আছেন, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর as-সাদিক আলাইহিস সালাম, এনারা সব ফাতেমাতুজ জাহরার আওলাদ। হুজুর গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ শেখ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি ফাতেমাতুজ জাহরার আওলাদ। তো এই মুবাহিলার মাঠে ওই জায়গাতে বাতনি হালতে মারিফাতের দৃষ্টিতে ইমাম হাসান ছিলেন, ইমাম হুসাইন ছিলেন, ইমাম জাইনুল আবেদিন ছিলেন, ইমাম
ইমাম আলী আসগার ছিলেন, ইমাম হাসান মুসান্না ছিলেন, ইমাম তাকি ছিলেন, ইমাম নাকি ছিলেন, ইমাম জাফর আস-সাদিক ছিলেন, হুজুর শাহনশাহ বাগদাদ, হুজুর শাহনশাহ বাগদাদ, হুজুর গাউসে পাক সেখানে ছিলেন। এমনকি কিয়ামত পর্যন্ত এই আহলে বাইত আতাহার হুজুর গাউসে পাকের সরাসরি আওলাদ পাক যারা আছেন, সমস্ত আওলাদ পাক আলে মুহাম্মদ ওই মুবাহিলার মাঠে বাতনি হালতে উপস্থিত ছিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া আবনা আনা ওয়া আবনাকুম, তুমি তোমাদের বেটাদেরকে নিয়ে যাও। আর রসুলে পাক বলেন তুমি তোমাদের বেটাদের নিয়ে যাও, আমি আমার বেটাদের নিয়ে যাব। এই জন্য যেহেতু কিয়ামত পর্যন্ত আহলে বাইত থাকবেন, আলে মুহাম্মদ থাকবেন, পাক পাঞ্জাতুল পাকের নূর মুবারক থাকবেন, ওই কারণে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জমার সিগা ব্যবহার করে বললেন ওয়া আবনা আনা ওয়া আবনাকুম। রাসূল পাক বললেন তুমি তোমার বেটাদের নিয়ে যাও, আর আমি আমার বেটাদের নিয়ে যাব। আমার বেটা হাসান, আমার বেটা হুসাইন, আমার বেটা আলী আসগার, আমার বেটা জাইনুল আবেদিন, আমার বেটা হাসান মুসান্না, আমার বেটা ইমাম তাকি, আমার বেটা ইমাম নাকি, আমার বেটা ইমাম জাফর সাদিক, আমার বেটা ইমাম হাসান আসকারি, আমার বেটা হুজুর গাউসে পাক, আমার বেটা গাউসে পাকের যত আওলাদ পাক কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম থাকবেন, সব আমার আহলে বাইত, সবাইকে মুবাহিলার মাঠে আমি রেখেছি। বুঝতেছেন? সবাইকে রেখেছেন। না হলে তো ভাই কোরআনে জুমার সিগা আনার কথা না। সাউন্ড কমে গেল কে ভাই? তাহলে তো জুমার সিগা কোরআনে কেন আনলেন? আবার ওয়া নিসা আনা ওয়া নিসাকুম, তুমি তোমাদের রমণীদেরকে নিয়ে আসো, আমি আমার রমণীদেরকে নিয়ে আসব। আচ্ছা ভাই, রমণীরা উনাদের একাধিক কথা বললেন, নারী সমূহ বা রমণী সমূহদের নিয়ে আসেন। রাসূল পাক শুধুমাত্র নিলেন মা ফাতিমাতুজ জাহরাকে, আর কাউকে নিলেন না, শুধুমাত্র মা ফাতিমাকে নিলেন। অথচ ব্যবহার হলো জুমার সিগা। কারণ কি? কারণ কি? কারণ হলো শরিয়াতের দৃষ্টিতে মা ফাতিমা হাজির ছিলেন, কিন্তু বাতনি হালাতে ওই সিদ্দিকায়ে আকবার থেকে, ওই সিদ্দিকায়ে আউয়াল থেকে, ওই ফাতিমাতুজ জাহরা থেকে কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে, রমণীরা আসবেন, যেমন হযরতে সাকিনা ময়দানে কারবালাতে যিনি গিয়েছিলেন, মা সাকিনা, মা যায়নাব, এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত যারা আসবেন প্রত্যেকেই বাতনি হালাতে মুবাহিলার মাঠে হাজির ও নাজির ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এরপরে বললেন তুমি তোমাদের নফসদেরকে নিয়ে আসো, আমি আমার নফসদেরকে নিয়ে যাই, আত্মাদেরকে নিয়ে যাই। তো আত্মার জায়গায় কাকে নিলেন? আত্মার জায়গায় শুধুমাত্র মৌলা আলীকে নিলেন। তো আলী আলাইহিস সালাম কে? আলী আলাইহিস সালাম রাসূল পাকের জান, জানে মুস্তাফা। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ ফরমালেন ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তুমি তোমার নফসমূহকে নিয়ে আসো, আমি আমার নফসমূহকে নিয়ে যাব। তো আলী আলাইহিস সালামকে নফসের জায়গায় মৌলা আলীকে নিলেন। তো মৌলা আলী হচ্ছেন নফসে মুস্তাফা, জানে মুস্তাফা। আলী কোন है सुन लो, আলী জানে মুস্তাফা, আলী জানে মুস্তাফা, আলী নফসে পয়গম্বর। আলী আলাইহিস সালাম হচ্ছেন জানে মুস্তাফা, আলী আলাইহিস সালাম হচ্ছেন নফসে পয়গম্বর। তো আলী আলাইহিস সালাম রাসূল পাকের জান, রাসূল পাকের আত্মা, রাসূল পাকের আত্মা, নফস, রাসূল পাকের জান। ওই জন্য রাসূল পাক বলেছেন যে আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আমার আবগদানা, যে আলীর সাথে দুশমনী রাখে সে আমার সাথে দুশমনী রাখে, যে আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওই জন্য রাসূল পাক গাদিরে ঘুমে যখন মৌলা আলীকে মৌলা বলে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুম মাওলা। এই হাদিসে পাক তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে। দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, ওহাবি কওমি মাদ্রাসার দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 213 পৃষ্ঠায় যদি না থাকে আমার চ্যালেঞ্জ, দেখানোর জিম্মাদারি আমার। এই যে কিতাব
অত বড় কেতাব আনা সম্ভব নয় ভাই, এটা আমি ফটোকপি করে নিয়ে এসেছি। এটা মতন কেতাব রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী মুশকিল কুশার ব্যাপারে বলেছেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে। এই যে দেখুন, পেয়ে গেছি। উপরে কি লেখা আছে? এটা মাতন কেতাব, এত বড় কেতাব তো আনা সম্ভব না, তো ওই জন্য ফটোকপি করে এনেছি যাতে দেখানো সহজ হয়। দেখেন তো, এটা তিরমিজি শরীফ 213 পৃষ্ঠা আছে, বাংলায়ও লিখে রেখেছি। তিরমিজি শরীফ 2য় খণ্ড, এই শেষের দিকে মার কালি দেওয়া আছে না, দাগ দেখা যায়, এখানে আলো কম তো ওই জন্য দেখতে পাচ্ছেন। তো এই মার্কার কালিতে আছে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুম মাওলা, मैं जिसका मौला हो अली उसका मौला हो, मैं जिसका मौला हो अली उसका मौला हो, मैं तमाम नबियों की मौला अली तमाम नबियों की मौला, मैं तमाम मखलूकात की मौला अली तमाम मखलूकात की मौला, मैं जिसका मौला हो अली उसका मौला हो। रसूल पाक गदीरे घूमे 1,24,000 সাহাবা ইকরামের সামনে গাদিরে ঘুমে দাঁড়িয়ে মাওলা আলীকে বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুম মাওলা, मैं जिसका मौला हो अली उसका मौला हो, আমি যার মৌলা এই আলী আমার চাচাতো ভাই, এই আলীও আজ থেকে সমস্ত মুমিন ও মুমিনাতের মৌলা। কে বলেছেন ভাই? রসুল পাক বলেছেন। রসুল পাক, আমি তো দেখালাম ভাই কেতাবে, মূল কেতাব, চাইলে আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। তো যদি না মানেন, দেখার পরেও থাকার পরেও যদি না মানেন, তাহলে সেটা আপনার ব্যাপার। এখন যদি কেউ বলে আমি ইসলাম ধর্ম মানবো না, আমি জোর করতে পারি? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। তাহলে ভাই কেউ যদি বলে মূর্তি পূজা করব, আমি তাকে মেরে কি নিয়ে আসতে পারবো? তো মাওলা আলীর কথা, আহলে বাইতের কথা, পাক পাঞ্জাতুল পাকের কথা কোরআনে পাকে থাকার পরেও যদি না মানে, তাহলে সেটা তার প্রবলেম। দেখানোর দায়িত্ব আমাদের, প্রকাশ করার দায়িত্ব আমাদের, কেতাব দেখানোর দায়িত্ব আমাদের, কেতাবে আছে কিনা এটা দেখানোর দায়িত্ব আমাদের। মানবে কি মানবে না সেটা ওদের ব্যাপার। হ্যাঁ, তো মাওলা আলী মুশকিল কুশাকে রসুল পাক মাওলা বলে গেলেন গাদিরে ঘুমে 18 জিলহজে বৃহস্পতিবারের দিন 1,23,999 জন সাহাবা ইকরামের উপস্থিতিতে। এরপরে হযরত আবু বকর আসলেন, এক রওয়ায়েতে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে 6ম খণ্ডের মধ্যে, যে আবু বকর ও হযরত ওমর আসলেন, এসে বললেন বাখুম লেকা বাহবাতা ওয়া আমসাইতা মাওলায়া কুল্লু মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আলী ইবনে আবি তালিব, আপনাকে ধন্যবাদ, স্বাগতম, আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হয়ে গেলেন। এরপরে কিতাবের মধ্যে আসছে বিশাল বড় একটা জামাত, সাহাবীদের বিশাল বড় একটা জামাত লাইন পড়ে গেল মাওলা আলীকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য সিরিয়াল পড়ে গেল। একে একে করে সমস্ত সাহাবায়ে রাসূল মাওলা আলীকে মাওলা বলে মেনে নিলেন এবং ধন্যবাদ জানালেন, স্বাগতম জানালেন। আজকে যদি আমরা মাওলা আলীকে মাওলা বলি, তাহলে বলে শিরিক করতেছে, আল্লাহ ছাড়া কাউকে মাওলা বলা যাবে না। নাউজুবিল্লাহ, বলে কি বলে না ভাই? হ্যাঁ, मौला अली को मौला कहना, मौला अली को मौला कहना ये शिरिक नहीं है, बल्कि मौला अली को मौला कहना यह भी सुन्नियत है। मौला अली को मौला मानना ये असहाबे रसूल की सुन्नत है, हजरत अबू बकर की सुन्नत है, हजरत उमर का सुन्नत है। आए लोगों सुन लो, खुलाफाए राशिदीन का कीदा किया था, असहाबे रसूल का कीदा किया था, हजरत अबू बकर का कीदा किया था, हजरत उमर का कीदा किया था, हजरत उस्मान का कीदा किया था। देखो तुम्हारे अबू बकर को मानने वालों सुन लो, अब
अबू बकर का अकीदा ये था अली हमारे मौला है, उमर का अकीदा ये था अली हमारे मौला है, उस्मान का अकीदा ये था अली हमारे मौला है। तो अली को मौला मानना यह भी सुन्नत है, खुलाफा राशिदीन का सुन्नत है, असहाबे रसूल का सुन्नत है। अली को मौला कहना रसूल मुस्तफा की सुन्नत है, हमारे शरीयत मुहम्मदी है। मौला अली के मौला मौलाम साबिदर सुन्नत, खुलाफा राशिदीन सुन्नत, अबू बकर सुन्नत, हजरत उमर सुन्नत, हजरत उस्मान सुन्नत, खुलाफा राशिदीन सुन्नत। अली के मौला माना तो अली के मौला माना एटाई शरीयत, एटाई धर्म, एटाई इस्लाम, एटाई दिन। और अली के मौला ना माना, अली के मौलार বিরুদ্ধে প্রতিবাদ করা, বেদাত বলা, শিরক বলা, अली के मौला ना माना এটাই হলো বেদাত। এটা রাসূলের খেলাফ, সাহাবীদের খেলাফ, আবু বকরের খেলাফ, উসমানের খেলাফ, উমরের খেলাফ, এটা খুলাফায়ে রাশিদিনের খেলাফ। तो अली का मौला कहना ये भी सुन्नियत है। आज के तो मौला अली কথা শুনতেই পারে না, मौला अली শানের খেলাফ করে। আরে ভাই, मौला अली কে ছিলেন? রসুল পাকের ভেলায়েতের সেই রিসালাতের দায়িত্বটাই, সেই রিসালাতটাই ভেলায়েত রূপী মৌলা আলীর কাছে আসলেন। আর সেই মৌলাই কায়নাত পাক ছিলেন ভেলায়েতের ইবতিদা করনে वाला। তাই আমার পীর ও মুর্শিদ মেঘনাপুরী কাদেরী গগনের সূর্য হুজুর মৌলা পাক তিনি একটা কিতাব রচনা করেছেন, দিওয়ানে হযরতে জামাল, যার সংক্ষিপ্ত নাম, पूरा नाम बोलो हिरजे जाने आरिफाने फी मनाक़िबे महबूब सुबहानी हजरते दीवाने हजरते जमाल। एक किताब रचना করেছেন উর্দুতে, সেখানে বলেছেন সজদাগাহে আউলিয়া है नक्शा पाए मुर्तजा, हर नमाजी पढ़े वाजिब इक्तिदाए मुर्तजा। কি বলেছেন? সজদাগাহে আউলিয়া है नक्शा पाए मुर्तजा। যত আল্লাহর ওয়ালি আছে সমস্ত ওয়ালিরা মাওলা আলী মুশকিল কুশার কদমটা হচ্ছে সাজদাগাহ, মাথা ঠুকানোর জায়গা আল্লাহর ওয়ালিদের। तमाम কুল কায়নাতের মধ্যে যত ওয়ালি আছে সমস্ত আল্লাহর ওয়ালিদের মাথা ঠুকানোর জায়গা হলো মাওলা আলীর কদম পা। हर नमाजी पढ़ाई वाजिब इक्तिदाए मुर्तजा। আর প্রত্যেকটা নামাজের জন্য করণীয় হলো মাওলা আলীর ইক্তিদা করে নামাজে দাঁড়ানো। अरे भाई, आगे काबा কোন দিকে ছিল? কেবলা কোন দিকে ছিল? বাইতুল মাকদিসের দিকে। জানেন না এই ঘটনা? আপনারা তো জানবেন, আপনারা সুফি তত্ত্বের লোক, এটা তো আমাদের থেকে মাওলানাদের থেকে আপনারা ভালো জানবেন এর গুমরগুলো। তো কেবলা ছিল, নামাজ আদা করতো বাইতুল মাকদিসের দিকে। তো আল্লাহর রাসূলের খাওয়াহেশ হলো, তামান্না হলো, এই যে রজব মাস চলছে, 13 রজব মৌলা আলীর বেলাদাত শরীফ খানায়ে কাবাতে। জানেন তো মৌলা আলী আলাইহিস সালামের বেলাদাত শরীফ এই আল্লাহর ওয়ালিদের দরবার থেকে, মাঝ ভান্ডারী দরবার শরীফ থেকে এই মৌলা আলী আলাইহিস সালামের বেলাদাত শরীফ করা হয়। সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা করা হয়। হযরতে ফাতিমাতুজ জাহরার বেলাদাত শরীফ ও বিসালে হক করা হয়। তো হক্কানি যত আল্লাহর ওয়ালিদের দরবার আছে সেখান থেকে পাক পান্নাতুন পাকের সমস্ত অনুষ্ঠানগুলো উদযাপন করা হয়। তো কেবলা ছিল বাইতুল মাকদিসের দিকে। রসুল পাকের ইচ্ছা ও খাওয়াইশ হলো যদি বাইতুল মাকদিস কেবলা না হয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে কেবলা হতো কতই না ভালো হতো। কেন? 13 রজব মৌলা আলী মুশকিল কুশার বেলাদাত শরীফ হলো। তো রসুল পাকের ইচ্ছা ও খাওয়াইশ যে মৌলা আলী খানায়ে কাবাতে এসেছে, তো এদিকে পিছন করে নামাজ পড়ার থেকে যদি সেই কাবা শরীফকে সামনে করে নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াতে পাক নাযিল করেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফি শাতরাল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার দিলের খাওয়াহেশ ও তামান্না হলো যে আপনার কিবলা যদি বাইতুল্লাহ শরীফ হতো কতই না ভালো হতো। জান, আমি আপনার জন্য আপনার খাওয়াহেশ ও ইচ্ছাকে পূরণ করার জন্য আজ থেকে কিয়ামত পর্যন্ত কিবলাকে পরিবর্তন করে আজ থেকে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফকে আমি কিবলা করে দিলাম। সুবহানাল্লাহ।
এই আয়াতে কারিমার তাফসির পড়ে দেখুন, একজন সবাই 4 রাকাত নামাজ, তার মধ্যে 2 রাকাত নামাজে রসুল পাক ঘুরে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মাকদিসে, আর 2 রাকাত পড়লেন খানায় কাবার দিকে। তো যেই খানায় কাবার দিকে পড়লেন, সাহাবীরাও ঘুরে গেলেন। ঘুরে যাওয়ার পরে নামাজ শেষ হয়ে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা নামাজের মধ্যে ঘুরে গেলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুরে গিয়েছেন বলে আমরা ঘুরে গিয়েছি। বলে, আমি ঘুরলাম বলে তোমরা ঘুরলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমরা তো কিবলা কাকে বলে জানতাম না। আমরা 360 খোদাকে মূর্তি পূজা করতাম। আমরা লাত মান্নাত উজ্জাকে খোদা বলতাম। আমরা 360 খোদার পূজারী ছিলাম। আপনি এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, 360 খোদাকে মানা যাবে না, আল্লাহ এক, লা শারীক, ওয়াহদাহু লা শারীক, সেই খোদাকে মানতে হবে, 360 খোদা মানা যাবে না, তো লাত মান্নাত উজ্জাকে খোদা বলা যাবে না। বাস আমরা এক আল্লাহকে মানা শুরু করলাম। তারপরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই এক আল্লাহকে আপনি দেখান। আপনি বলেন, না না, ওই এক আল্লাহকে দেখানো যাবে না, না দেখেই বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। বললেন যে ঠিক আছে, আপনি বলছেন, মেনে নিলাম না দেখে। এরপরে আপনি বললেন কামাত আছে, হাসর হবে, আমরা দেখি নাই, বিশ্বাস করে নিলাম। আপনি তারপরে বললেন যেই কালিমা পড়লাম, আপনি বলেন নামাজ পড়তে হবে, বাস নামাজও পড়া শুরু করে দিলাম। আপনি বলেন রোজা রাখতে হবে, বাস রোজাও রাখা শুরু করলাম আপনার কথায়। আপনি বলেন যাকাত দিতে হবে, যাকাতও দেওয়া শুরু করলাম। আপনি বলেন দাড়ি রাখতে হবে, বাস দাড়িও রাখা শুরু করলাম। আপনি বললেন যে জান্নাত আছে, আমরা দেখি নাই, বিশ্বাস করলাম। আপনি বলেন জাহান্নাম আছে, আমরা দেখি নাই, বিশ্বাস করলাম। আপনি যা যা বললেন আমরা না দেখেই শুধু জুবানে মুস্তাফার উপরে, আপনার জুবান পাকের উপরে বিশ্বাস করে আমরা সব কিছু না দেখার পরেও মেনে নিলাম। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিবলা কাকে বলে, কাবা কাকে বলে, বাইতুল্লাহ কাকে বলে, পশ্চিম কাকে বলে, এটাই তো জানতাম না। আপনি বললেন বাইতুল মাকদিসকে দেখালেন, এটা হলো মুসলমানদের কিবলা, বাস ওটাকেই কিবলা বলে জানতাম। আজ আপনি 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ ওদিকে পড়লেন, নামাজের ভিতরে ঘুরে গেলেন। আমরা কাবা চিনি না, কাবারও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি, কাবাকে চিনি না, কিবলাকে চিনি না। কাবারও কাবা, কিবলারও কিবলা, तमाम कुल कायनातेर रहमत रहमतन लिल आलामीन, ওই কাবারও কাবা, যেই কাবারও কাবা নবী মুহাম্মদ। তো নবী মুহাম্মদ আপনি ঘুরে গিয়েছেন বলে আমরা সাথে সাথে ঘুরে গিয়েছি। তো শরিয়াত কি, ধর্ম কি? নবী মুস্তাফার অনুসরণ করাই হলো শরিয়াত, নবী মুস্তাফার অনুকরণ করাই হলো ইসলাম। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নামই, অনুকরণ করার নামই, মুহাব্বত করার নামই হলো ঈমান। নামাজ পড়ার নাম ঈমান না, রোজা রাখার নাম ঈমান না, যাকাত দেওয়ার নাম ঈমান না, দাড়ি রাখার নাম ঈমান না, টুপি পরার নাম ঈমান না, হাব্বা গুব্বা জুব্বা পরার নাম ঈমান না। বুঝতে পারছেন? তো বলতে পারেন এত বড় কথা, তাহলে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, এগুলো যদি ঈমান না হয় তাহলে ঈমান কি? ঈমান সির্ফ নবী ও আলে নবীর মুহাব্বত করার নাম ঈমান, নবী ও নবীর আহলে বাইতের মুহাব্বত করার নাম ঈমান। তো নামাজ পড়ার নাম ঈমান না, রোজা রাখার নাম ঈমান না, যাকাত দেওয়ার নাম ঈমান না, এগুলো সব হলো ঈমানদারের আমাল। একটা উদাহরণ দেই, উদাহরণ দেওয়া আল্লাহ পাকের সুন্নাত। কেননা আল্লাহ পাক বান্দাকে বোঝানোর জন্য কোরআনে পাকে বহু উদাহরণ দিয়েছেন। আচ্ছা, ব্ল্যাক বোর্ডে মনে করেন 1 লিখলাম, বাম পাশে লেখার পরে ডানে একটা শূন্য দিলাম, কত হলো ভাই? 10 হলো। তারপরে ডানে আর একটা শূন্য দিলাম, কত হলো? সবাই কথা বলেন, কত হলো? আপনাদের মন খারাপ? আরে ভাই, আজকে আপনাদের দরবার শরীফে, উরস শরীফে আসছেন, উরুস শরীফে আল্লাহর ওয়ালিরা হাজির থাকেন, আল্লাহর ওয়ালিরা উপস্থিত থাকেন। আল্লাহর ওয়ালিদের উরসে শরীফের দিন মন খারাপের দিন না। উরসে শরীফ বলা হয় নাম কানাল মাউতুল উরুস,
উরুস বলা হয় যে আল্লাহর ওয়ালিরা আল্লাহর সাথে দিদার লাভ করে। উরসে পাকে যেদিন বেসালে হক হয়, ওই আল্লাহ পাকের সাথে দিদার হয়, মিশে যায়, নূরে নূরে খোদাতে চলে যায়। তো ওই কারণে আল্লাহর ওয়ালিদের বেসালে হককে উরুস বলা হয়। তা সেদিন তো খুশির দিন, তা আপনাদের সবারই মন খারাপ। হ্যাঁ না, আমার কথা বুঝতে পারছেন না। কণ্ঠ দিলে গান টান গাইলে পছন্দ হতো না, কিন্তু ভাই দুঃখের বিষয় আমার সুর ভালো না, কণ্ঠ ভালো না, আমি ওইভাবে বলতে পারবো না। তাহলে আওয়াজ দিবেন। বামে 1 লিখলাম ব্ল্যাকবোর্ডে, পাশে ডাইনে 0 দিলাম, কত হলো? তারপরে আরেকটা 0 দিলাম, কত হলো? এখন আমার ভালো লাগছে। তারপরে আরেকটা 0 দিলাম, কত হলো? আচ্ছা, এবার বাম পাশে যে 1 লিখেছিলাম ওটা আমি মুছে দিলাম, কেটে দিলাম। তো এতগুলো 0 বসালাম, কত হলো? কে ভাই, এতগুলো 0 বসালাম 3-4টা, এগুলোর একটু দাম নেই? সিরেফ ঠিক রসুলে পাকের মুহাব্বতের নাম হলো ঈমান। যদি মুহাব্বতে রসুল থাকে, আহলে বাইতের মুহাব্বত থাকে, পাক পাঞ্জাতুল পাকের মুহাব্বত থাকে, আলী ও ফাতিমার মুহাব্বত থাকে, হাসান ও হুসাইনের মুহাব্বত থাকে, এই মুহাব্বত যদি থাকে তো এই মুহাব্বতের নাম ঈমানের মার্ক হলো 1। আর ঈমান হলো রসুল ও আলে রসুলের মুহাব্বত করা। তো 1 যদি থাকে, ঈমান যদি থাকে, পাশে আপনি নামাজ পড়বেন, একটা 0 বসে গেল, রোজা রাখবেন, আরেকটা 0 বসে গেল, হজ করবেন, আরেকটা 0 বসে গেল, যাকাত দিবেন, আরেকটা 0 বসে গেল। তো আপনার ঈমানই যদি না থাকে, একই যদি না থাকে, হাজার হাজার 0 ডানে যদি লাগান, একটা 0রও দাম নেই। অনুরূপ ভাবে যদি রসুল আলী রসুলের মুহাব্বত দিলের মধ্যে না থাকে, আলী ও ফাতেমার মুহাব্বত না থাকে, হাসান ও হুসাইনের মুহাব্বত না থাকে, এনাদের মুহাব্বত যদি না থাকে, নামাজ থাকার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, ইবাদত বندگی করার পরেও সব বেকার হয়ে যাবে, 0র কোনো দাম নাই। বুঝতে পারছেন যে কথা বলছিলাম? খুদ রসুল পাক মৌলা আলীকে বললেন, মান কুনতু মৌলা ফাজা আলীকুম মৌলা। কিবলা চেঞ্জ হয়ে গেল, কাবা। তাই তো বলতেছিলাম, কেন চেঞ্জ হলো ভাই, কেন পরিবর্তন হলো? আর রসুল পাকের বিষয় আল্লাহ পাক কেন বলেন ওমান তারদাহা, আপনি যাহাতে রাজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও তাহাতে রাজি, এটা কেন বললেন? আরে ভাই, খানায় কাবার মধ্যে তো 360 মূর্তি ছিল, তো খানায় কাবা অপবিত্র ছিল, খানায় কাবা পাক সাফ ছিল না। যখন পাক ও পবিত্র ওয়ালা আয়াতে তাতির জানার উপরে নাজিল হয়েছে, আল্লাহ যাকে পাক ও পবিত্র ঘোষণা করেছেন সেই মাওলা আলী আলাইহিস সালাম পাক ও পবিত্র। ওই পাক ও পবিত্র ব্যক্তির যখন 13ই রজবে মাওলা আলীর খানায় কাবাতে আগমন হলো, ওই আগমনের কারণে খানায় কাবা আল্লাহর ঘর আল্লাহ পুত পবিত্র করে দিলেন। আচ্ছা ভাই, টিউবওয়েলের থেকে পানি তুললেন, বালতিতে রাখলেন, একটা পচা বা মরা ইঁদুর ওই পানির মধ্যে চলে গেল, ওই পানি দিয়ে আপনি ওযু করলেন, ওযু করলে আপনি অপবিত্র আছেন বা ইস্তেনজা করেছেন, বা আপনি গোসল দিবেন পবিত্রতা অর্জনের জন্য। তাহলে একটা বালতির ভিতরে ইঁদুর মরা আছে, ওই পানি দিয়ে যদি গোসল করেন পবিত্রতা অর্জন হবে? যদি 2 বার গোসল করি, 3 বার যদি করি, 4 বার যদি করি, তাও হবে না? বাপরে বাপ। হ্যাঁ, আর যদি আমি নাপাক থাকি, অপবিত্র থাকি, টিউবওয়েল থেকে পানি চাপিয়ে পবিত্র পানি দিয়ে গোসল করি, তাহলে পাক হব? একবার গোসল করার দ্বারাই হয়ে যাব, তাই না? পাক হয়ে যাও। পবিত্র পানি দিয়ে যদি গোসল করি, আমি যদি না পাক থাকি আর পবিত্র গোসল দিয়ে, পবিত্র পানি দিয়ে যদি আমি গোসল করি, তাহলে পাক হব? 2 বার দেওয়ার দরকার আছে? 3 বার গোসল করার দরকার আছে? 4 বার দেওয়ার দরকার আছে? একবার করলেই তো। খানায় কাবার মধ্যে 360 মূর্তি ভরা ছিল, হুবুল ছিল। হ্যাঁ, 360 মূর্তি ভরা ছিল। তো মূর্তি থাকলে আপনাদের এই পাশে মসজিদ আছে না, আপনাদের পীর কিবলা সাহেব রহমতুল্লাহ আলাই ওনার প্রতিষ্ঠিত মসজিদ। তো ওই মসজিদের ভেতরে
বা আপনাদের গ্রামের কোনো মসজিদে যদি 2-3টা মূর্তি নিয়ে এসে রাখে, সেখানে কেউ নামাজ পড়বে? মসজিদে কতবার ধুবে ভাই, তার কোনো হিসাব নেই। তো আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে 360 মূর্তি ভরা ছিল। শুধুমাত্র ওই মূর্তিকে ওই অপবিত্রতাকে আল্লাহ পাক মাওলা আলী মুশকিল কুশার আগমনের ওসিলাতে, বেরাদার শরীফের ওসিলাতে, মাওলা আলীর ওসিলাতে খানায় কাবার 360 মূর্তি থেকে বিরত রেখে খানায় কাবা পুত পবিত্র করলেন মাওলা আলীর কারণে। মাওলা আলী পাক, তাই খানায় কাবাও পাক হয়ে গেল। টিউবওয়েলের পানি পবিত্র ছিল, পরিষ্কার ছিল, আপনি না পাক ছিলেন, যেই গোসল করলেন পাক হয়ে গেলেন, তাই কি না? তো খানায় কাবা মূর্তি ভরা ছিল। যখন মাওলা আলী আসলেন, পাক ও পবিত্র আসলেন, আয়াতে তাতিহির হলেন, তাতিহির আসলেন, আর আসার কারণে সাথে সাথে ওই খানায় কাবা পুত পবিত্র হয়ে গেল। যার কারণে নামাজে দাঁড়ালে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে যাই। ওই খানায় কাবার 360 ভরা ওই খানায় কাবার দিওয়ালওয়ালা কাবাকে বলি না, কাবার ভিতরে যিনি এসেছে, মিলাদে কাবা হয়েছে, ওই মাওলা আলীকে আমরা বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওই আলীকে তাওয়াজ্জু করি, আলীকে ইত্তেবা করি, আলীকে সামনে রেখে নামাজে দাঁড়িয়ে যাই। বুঝতে পারেন নাই? হ্যাঁ, ওই মাওলা আলী আমরা বলি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওই ইট পাথরের কাবাকে আমরা কাবাতিশ শরীফাতি বলি না। ওই ইট পাথরের কাবা নয়, ওই ইট পাথরের কাবার ভিতরে যিনি এসেছেন ওই মাওলা আলী মুশকিল কুশাকে আমরা তাওয়াজ্জু করে নামাজে দাঁড়িয়ে যাই আর ইক্তেদা করি মাওলা আলী মুশকিল কুশার পিছনে। যার কারণে যখন আমরা ওয়াহাবিদের পিছনে নামাজ পড়ি আমাদের অতটা সমস্যা হয় না। কেন? আমরা ইমাম মানি মাওলা আলী আলাইহিস সালামকে, পীর ও মুর্শিদকে, উনার নিয়তে দাঁড়িয়ে যাই। সামনে ওয়াহাবি আছে না খারিজি আছে ওটা আমাদের দেখার নাই। বুঝতে পারছেন? তো সেই হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম, জানার জন্য কিবলা পরিবর্তন হয়ে গেল। খুদ রাসূল আকরাম রউফুর রহিম ওই মাওলা কায়নাত পাকের জন্য খানায় কাবার দিকে কিবলা করে নিলেন, মাওলা আলীর জন্য। এই জন্যই তো মাওলা আলী মুশকিল কুশা তানার বেলাদা শরীফ খানায় কাবায় হয়েছিল, যা কোনো নবীর হয় নাই, যা কোনো পয়গম্বরের হয় নাই, যা কোনো রাসূলের হয় নাই। তাম দুনিয়ার মধ্যে ইতিহাসের পাতায় যেটা হয় নাই সেটা মাওলা কায়নাত পাককে নিয়ে এসেছেন খুদ আল্লাহ, আল্লাহর ঘরে। ওই জন্যই তো মাওলা আলীকে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহুল করিম, ওয়াজহুল্লাহ, আল্লাহ কা সুরত, আল্লাহ কা চেহারা। মাওলা আলীকে বলা হয় আল্লাহর চেহারা, আল্লাহর সুরত। বুঝতে পারছেন? তো মাওলা আলীকে জানে মুস্তাফা, মাওলা আলী রসুল পাকের জান। তো রসুল পাকের জান হচ্ছেন আলী, রসুল পাকের প্রাণ হচ্ছেন আলী, রসুল পাকের আত্মা হচ্ছেন আলী, রসুল পাকের জান ও নাফস হচ্ছেন আলী আলাইহিস সালাম। এই জন্যই তো রসুল পাক গদিরে ঘুমে 1,24,000 সাহাবে রসুলের সামনে মৌলা বানিয়ে দিয়ে গেলেন। 18 জিলহজে বৃহস্পতিবারের দিন গদিরে ঘুমে সেই জায়গাতে রসুল পাক মাওলা আলীকে অভিষেক দিবসে মাওলা আলীকে মাওলার ঘোষণা দিয়ে গেলেন। আচ্ছা ভাই, আমরা আল্লাহকে দেখে নাই মেনে নিলাম, আজকে মুসলমান এত ফিরকার মধ্যে কেন? কারণ আছে। কারণ হলো আমরা আসল বস্তুকে ছেড়ে দিয়েছি, আহলে বাইত রাসূলকে ছেড়ে দিয়েছি, পাক পাঞ্জাতুল পাককে ছেড়ে দিয়েছি, এনাদের মুহাব্বতকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের ভিতরে এত সমস্যা। সাহাবায়ে রাসূল ওখানে উপস্থিত ছিলেন 1,23,999 জন, কেউ আল্লাহকে দেখে নাই। রসুল পাক বললেন এক আল্লাহ আছে, না দেখে বিশ্বাস করে নিলাম।
ধরেন আমরাই আমাদের পূর্বপুরুষ আমরা বিশ্বাস করে নিলাম, জান্নাত দেখি নাই বিশ্বাস করে নিলাম, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করে নিলাম। আর রাসূলে পাক গাদিরে ঘুমে 18 জিলহজে বৃহস্পতিবারের দিন 1,23,999 জন সাহাবায়ে কেরামের সামনে, 1.25 লক্ষ আসহাবে রাসূলের সামনে যে জিনিস দেখিয়ে গেলেন, স্বচক্ষে সশরীরে দেখায় দিলেন, সেই দেখানো জিনিসকে আপনি আমি মানতে পারলাম না। কি দেখাই দিলেন? মানকুমতু মাওলা ফাআলিকুল মাওলা, আমি যার যার মাওলা, আলীও তার তার মাওলা। এটা দেখাই দিয়ে গেলেন। কতজন উপস্থিত ছিলেন? 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। গাদিরে ঘুমে বিদায় হজ থেকে ফেরার পথে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে, সেখানে রসুলে পাক মাওলা বলে দিয়ে গেলেন। অভিষেক দিবসে মাওলা আলী কায়নাতকে মাওলা বলে ঘোষণা করলেন 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে। অথচ না দেখে খোদাকে মেনে নিলাম, না দেখে জান্নাতকে মেনে নিলাম, না দেখে জাহান্নামকে মেনে নিলাম, আর দেখা বস্তু মাওলা আলী মুশকিল কুশাকে আমরা মানতে পারলাম না। এই পাক পাঞ্জাতুল পাক কে ভাই? এটা জানা দরকার। পাক পাঞ্জাতুল পাক অর্থ কি? আমরা অনেকে হয়তো নতুন শুনতেছি। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ। ভাই সাউন্ড কমে যাচ্ছে কি আস্তে আস্তে? প্রথম যখন মিলাদ শরীফ হলো না, খুব ভালো সাউন্ড ছিল, আমি শুনতেছিলাম। তো বলছিলাম যে পাক মানে পবিত্র, পাঞ্জা ফার্সি শব্দ, পাঞ্জা মানে পাঁচ, তান মানে দেহ মুবারক, এটাও ফার্সি শব্দ। তো পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তান মানে দেহ মুবারক, 5টা পবিত্র দেহ মুবারক। এই 5টা পবিত্র দেহ মুবারককে বলা হয় পাক পাঞ্জাতুল পাক। যে পাক পাঞ্জাতুল পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের মধ্যে নূরে মুহাম্মাদি দিলেন, আর নূরে মুহাম্মাদি দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম আরশে আজিমে তাকালেন, তাকানোর সাথে সাথে দেখলেন 5টা জিসমে আতাহার রুকু জানু অবস্থায় আছে। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনি কি আমার আগে আদম সৃষ্টি করেছেন? আদম মানে মাটির মানুষ, আদম মানে মাটির মানুষ। আল্লাহ বললেন, না, আমি তো তোমার আগে কোনো আদম সৃষ্টি করি নাই। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাহলে এনারা কারা যে দেখতে আমার মতোই দেখা যায়, হাত আমার মতোই, পা মুবারক আমার মতোই, কান মুবারক আমার মতোই, দেখতে আমার মতোই দেখা যাচ্ছে, তাহলে এনারা কারা? আল্লাহ বললেন, শুনে রাখো আদম, আমার নাম আহাদ আছে, সেই আহাদ থেকে আহমদকে এনেছি। আমার নাম আলা আছে, সেই আলা থেকে আলীকে এনেছি। আমার নাম ফাতির আছে, সেই ফাতির থেকে ফাতিমাকে এনেছি। আমার নাম ইহসান আছে, আমি আল্লাহর ইহসান থেকে ইমামে হাসানকে এনেছি। আমার নাম মুহসিন আছে, সেই মুহসিন থেকে সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা সৈয়দনা ইমাম আলী মাকাম মাওলা হুসাইনকে এনেছি। আমার নাম, আমার নূর থেকে এনাদেরকে এনেছি। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম মুবারক থেকে এনাদেরকে বের করেছি। জেনে নাও, এনারা হলো পাক পাঞ্জাতুল পাক। তুমি যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তওবার সময়, তওবা করার সময় এই পাক পাঞ্জাতুল পাককে ইয়াদ রাখবে। আলীকে, ফাতিমাকে, হাসানকে, হুসাইনকে আলাইহিস সালাম এনাদেরকে স্মরণ রাখবে। ওই মুসিবতের সময় এনাদের নামের উসিলাতে তওবা করবে। আমি আল্লাহ তাআলা আমার পাক পাঞ্জাতুল পাক, আমার জাতে পাক, এই জাতে পাকের উসিলাতে আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। বললেন, আমার এই জাতে পাকের উসিলাতে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব। জেনে নাও, এরা তোমার আকৃতিতে আমি সৃষ্টি করেছি। কেন? আদম সন্তানকে হেদায়েত করবে, আদম সন্তানকে পথ দেখাবে, সিরাতে মুস্তাকিম দেখাবে, সঠিক রাস্তা দেখাবে। যার কারণে আমি আল্লাহ তাআলা আমার নাম মুবারক থেকে মানবের আকৃতিতে আমি এনাদেরকে নিয়ে এসেছি। বাট নট আদম, আদমের সুরাতে এনেছি। কিন্তু জেনে নাও, বাট নট আদম, কিন্তু না, ইনি আদম না, ইনি হচ্ছে, এনারা হচ্ছে আমার খোদা তাআলার জাতি নূর আছে। জাতি
নূর আছে। তো পাক পাঞ্জাতুল পাক আল্লাহর জাতি নূর থেকে এসেছেন। আহলে বাইত তাহার জাতি নূর থেকে এসেছেন। ইমামে হাসান আল্লাহর জাতি নূর থেকে আছেন। ইমামে হুসাইন আল্লাহর জাতি নূর থেকে আছেন। ইমামে হাসান আসকারি আল্লাহ পাকের জাতি নূর থেকে আছেন। ইমাম আলী আসগার আল্লাহর জাতি নূর থেকে আছেন। ইমামে যাইনুল আবেদিন আল্লাহর জাতি নূর থেকে আছেন। ইমাম বাকির, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, শাহিনশাহ বাগদাদ, হুজুরে গাউসে পাক, পিরানে পীর, মিরানে মির, দস্তগীর রওশন জমির, শেখ আবু মুহাম্মদ মঈনুদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি, খোদা তাআলা জাতি নূর আছেন। ওই আলে মুহাম্মদ কিয়ামত পর্যন্ত যারা আসবেন, উলিল আমর আহলে বাইত রাসূল, এরা খুদ আল্লাহর জাতি নূর আছেন। খুদ আল্লাহর জাতি নূর আছেন। আচ্ছা ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাক পাঞ্জাতুল পাকের শানে আরো বললেন, যখন আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন, বললেন ওয়া আদামা ওয়া শীতা ওয়া আদামা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনার বেটাকে বলছেন শীষ, শুনে রাখো, আমি যখন জান্নাতে ঢুকলাম, ঢোকার সাথে সাথে জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর যখন ঢুকলাম দেখলাম এক দেওয়ালের মধ্যে ইমামে আলীর নাম লেখা, আর এক দেওয়ালে মা ফাতিমার নাম লেখা, আর এক দেওয়ালে ইমামে হাসানের নাম লেখা, আর এক দেওয়ালে ইমামে হুসাইনের নাম লেখা। আর জান্নাতের মধ্যে যত গাছ আছে প্রত্যেকটা গাছের, প্রত্যেকটা দরখতের, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে আহলে বাইতের নাম লেখা, পাক পাঞ্জাতুল পাকের নাম লেখা। আর জান্নাতের প্রতিটা পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল, আর আলী হচ্ছে আল্লাহর ওয়ালি আছেন। আলী আল্লাহর ওয়ালি আছেন, আলিয়ুল ওয়ালিউল্লাহ, আলী হচ্ছে আল্লাহর ওয়ালি আছেন। তাহলে ভাই পাক পাঞ্জাতুল পাক কে? আচ্ছা ভাই, কোরআনে পাক পড়ার শুরুতে বা কোরআনে পাক বের করেন, দেখবেন শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে কি আছে না ভাই? আছে না? বাস সেই বিসমিল্লাহ শরীফের মধ্যে এই পাক পাঞ্জাতুল পাক আছে। বিসমিল্লাহর এত ফজিলত কেন? আজকে আপনি মসজিদে জুমার নামাজ পড়তে যান, মসজিদের ভেতরে যান, ওয়াজের মাহফিলে যান, মিলাদ মাহফিলে যান, যেখানে যান, বিসমিল্লাহর ফজিলত মৌলভী সাহেবরা বর্ণনা করে। করে কি করে না? কেন করে? বিসমিল্লাহর মধ্যে কি এমন আছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ, উম্মুল কোরআন বলা হয়, সেই সূরা ফাতিহারও উপরে বিসমিল্লাহ রাখা হলো? কারণ কি জানার দরকার আছে কি আছে না ভাই? আছে। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন, বিসমিল্লাহর মধ্যে কি আছে। আল্লামা সুয়ুতি লিখেছেন, পুরা কোরআন মাজমা করলে, একত্রিত করলে যা হয়, যা আসে, সেটা সূরা ফাতিহার মধ্যে আছে। আর সূরা ফাতিহার মধ্যে যা আছে সমস্ত কিছু বিসমিল্লাহর মধ্যে আছে। আর বিসমিল্লাহর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু একত্রিত করলে যা হয়, ওটা বিসমিল্লাহ শরীফের বায়ের মধ্যে আছে। বিসমিল্লাহ শুরুতে বা আছে না? বায়ের মধ্যে আছে। আর বায়ের ভিতরে সমস্ত কিছু একত্রিত করলে যা হয়, ওটা বিসমিল্লাহ শরীফের বায়ের নিচে যে নোক্তা আছে, ফুটা আছে, সেই নোক্তা ও ফুটার মধ্যে আছে। আর মাওলা আলী মুশকিল কুশা বলেছেন, আনা তাহতা বায়ে নোক্তাতা, আমি আলী আলাইহিস সালাম হচ্ছি বিসমিল্লাহ শরীফের বায়ের নিচে যে নোক্তা আছে, ওই নোক্তা হচ্ছি আমি মাওলা আলী আলাইহিস সালাম। এই জন্যই তো রাসূল পাক বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে হিকমতের দরজা, আর সেই আমি হচ্ছে হিকমতের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আলী আলাইহিস সালাম। এই জন্য মাওলা আলী বলেছিলেন যে যদি কেউ রাসূল পাকের কাছে একবার যায়, আমি রসুলের কাছে একবার যায়, আমি মাওলা আলীর কাছে তাকে দুইবার আসতে হবে। রসুল পাকের কাছে খবর চলে গেল, রসুল পাক জিজ্ঞাসা করলেন, মাওলা আলী তুমি এ কথা কেন বললে?
আলী আলাইহিস সালাম বললেন যে আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আপনি বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আপনি হচ্ছেন মদিনার ইলমের শহর আর তার দ্বার আমি আলী। আপনি বলেছেন আপনি হচ্ছেন হিকমতের শহর আর সেই হিকমতের শহরের দরজা আমি আলী। তো যদি কেউ দরজাতে প্রবেশ করে, একবার দরজা দিয়ে ঢুকলো, আবার যখন বাহির হয়ে আসে তো দরজা দিয়েই তো যাইতে হবে। তো আপনার কাছে গেল একবার, আমি আলী আলাইহিস সালামের কাছে আসলো দুবার, একবার গেল আবার আসার পথে ফিরে আসলো। ওই জন্য মাওলা আলী বলেছেন আপনার কাছে, রাসূলের কাছে, রাসূলের দরবারে কেউ যদি একবার যায়, আমি আলীর কাছে তার দুইবার আসতে হবে। আবার বলেছেন সেই বিসমিল্লাহ শরীফের বায়ের নিচে যে নুকতা আছে, আনা বাবা নুকতা তাহতা, আনা বাবা তাহতা বায়ের নুকতা আলী ইবনে আবি তালিব। মাওলা আলী বলেছেন আনা বাবা তাহতা নুকতা, বায়ের নিচে যে নুকতা আছে ওই নুকতাটাই হচ্ছে আমি আলী আলাইহিস সালাম। তাম দুনিয়ার মধ্যে যত ইলম আছে 10 ভাগ করেছেন, তার 1 ভাগ তাম কুল কায়নাতের মধ্যে দিয়েছেন আর 9 ভাগই মাওলা আলীর কাছে আছে, মাওলা আলীর কাছে আছেন। তো সেই মাওলা আলী, সেই পায়ের নিচের যে নুকতা আছে ওটা মাওলা আলী আলাইহিস সালাম। তো আমি কি বলেছিলাম, বিসমিল্লাহর মধ্যে কি আছে ভাই? পাক পাঞ্জাতুল পাক আছে। কি আছে? পাক পাঞ্জাতুল পাক আছে। আচ্ছা ভাই, এখানে আমার থেকেও অনেক বড় বড় দানেশ্বর উপস্থিত আছে, আমি তো, আমার কোনো যোগ্যতাই নাই, না এলেম আছে, না হেলেম আছে, না চেহারা আছে, দেখুন কোনোটাই নাই। কিন্তু যা বলছি এটা আমার পীর মুর্শিদের নেগাহে করম থেকে, আমার কোনো যোগ্যতা নাই। কিন্তু আমি মনে করি এই জায়গাতেই আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমার থেকে অনেক বড় বড় দানেশ্বর আছেন। আজকে মিলিয়ে দেখেন সেই বিসমিল্লাহ শরীফের ভিতরে পাক পাঞ্জাতুল পাক আছে। বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে ভাই? 19টা। কয়টা? বাহ, তাহলে আপনি মনে হয় জানেন। বিসমিল্লাহ শরীফের মধ্যে বিসমিল্লাহ শরীফ লিখতে 19টা অক্ষর লাগে। আর বিসমিল্লাহ শরীফের যে 19টা অক্ষর লাগে, পাক পাঞ্জাতুল পাকের নাম মুবারক লিখতেও 19টা অক্ষর লাগে। যার কারণে ওই বিসমিল্লাহ শরীফের মধ্যে পাক পাঞ্জাতুল পাক আছেন বলে রাসূল পাক আছেন, আলী আছেন, ফাতিমা আছেন, হাসান আছেন, হুসাইন আছেন বলে ওই বিসমিল্লাহ শরীফের এত মর্যাদা হলো। সর্বপ্রথম নবী পাকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা গুনবেন, মিম হা মিম দাল, মুহাম্মদ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা? 4টা। আলী, আইন লাম ইয়া, আলী লিখতে 3টা লাগে অক্ষর, তাহলে কয়টা হলো? 7টা। ফাতিমা লিখতে 5টা অক্ষর লাগে, ফা তোয়া আলিফ মিম তোয়া ফাতিমা, ফাতিমা লিখতে 5টা অক্ষর লাগে, তাহলে কয়টা হলো? 7 আর 5 12। ইমামে হাসান, হাসান লিখতে 3টা অক্ষর লাগে, হা সিন নুন। আমি তো ভুল বলতেছি না? হা সিন নুন, হাসান লিখতে 3টা অক্ষর লাগে, কয়টা হলো? 15টা। আর সৈয়দুশ শুহাদা, শহীদে কারবালা, সৈয়দিনা ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নাম মুবারক লিখতে 4টা অক্ষর লাগে, হা সিন ইয়া নুন হুসাইন। কয়টা হলো? 15 আর 4 কত হলো? 19। 15 আর 4। তো বিসমিল্লাহ শরীফ লিখতে কয়টা অক্ষর লাগতো? কথা বলেন না, বিসমিল্লাহ শরীফ লিখতে কয়টা লাগে? হাফেজ সাহেবরা পিছনে গিয়ে বসেছে, তারা আপনারা বলবেন কি, ভয় পাচ্ছেন যে হাফেজ সাহেবরা বলে না, আমরা বলবো যদি ভুল হয়। তো বিসমিল্লাহ শরীফ লিখতে কয়টা অক্ষর লাগে? 19টা লাগে। পাক পাঞ্জাতুল পাক, নবী পাক, মাওলা আলী পাক, হাসান পাক, হুসাইন পাক, ফাতিমা পাক, এনাদের নাম লিখতে 19টা অক্ষর লাগলো। ওই বিসমিল্লাহ শরীফের মধ্যে পাক পাঞ্জাতুল পাক আছে বলে ওই পাক পাঞ্জাতুল পাকের ওসিলাতে খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিসমিল্লাহ শরীফের মধ্যে এত বরকত দিয়েছেন, এত রহমত দিয়েছেন যে প্রত্যেকটা ভালো কাজ
কাজের মধ্যে, শুইতে যান, ঘুমাতে যান, খেতে যান, উঠতে যান, বসতে যান, মসজিদে যান, মাদ্রাসা যান, গোরস্থানে যান, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ পাঠ করি। কেন? বিসমিল্লাহর মধ্যে পাক পাঞ্জাতুল পাক আছেন, মাওলা আলী আছেন, ইমামে হাসান আছেন, ইমামে হুসাইন আছেন, হযরতে মা ফাতিমা আছেন। এই পাক পাঞ্জাতুল পাক আছেন বলে এই পাক পাঞ্জাতুল পাকের খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিসমিল্লাহ শরীফের এত মর্তবা ও মর্যাদা দিয়েছেন। সেই পাক পাঞ্জাতুল পাক কিয়ামত পর্যন্ত থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এনারা পাক ও পবিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ ফরমান, কুরআনে পাকে ইরশাদ ফরমান, সূরা আহজাব 33 নম্বর আয়াত, 22 পারা 33 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ ফরমান, সূরা আহজাব 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। শুধুমাত্র আল্লাহ পাক চান আহলে বাইত তাহার থেকে নার প্রকার নাজাসাত নাপাকি থেকে দূরে রাখতে এবং এনাদেরকে টপ মাকামের পুত পবিত্র করেছে। এই আহলে বাইত তাহারকে। তো ভাই আহলে বাইত কারা? কারা আহলে বাইত রাসূল? এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, রাসূল পাক উম্মে সালমার ঘরে ছিলেন। এই হাদিসে পাক কোন কোন কিতাবে আছে শুনুন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, আবু আবুল মানাকিব দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, এবং তিরমিজি শরীফ আবু আবু তাফসির দ্বিতীয় খণ্ড, তাফসিরে ইবনে কাসির সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাকে আসে। তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তানার তাফসিরে মাজহারির, তানার তাফসিরে মাজহারির, তানার তাফসিরে মাজহারির নবম খণ্ড 493 পৃষ্ঠা, যেটা বাংলা তাফসিরে মাজহারি, সেই তাফসিরে মাজহারির নবম খণ্ড 493 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এরপরে তাহজিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব এই কিতাবের দ্বিতীয় খণ্ড 297 পৃষ্ঠায় বলেছেন। কি বলেছেন? ও হাদিসে পাক আমি এখনো বলি নাই। আপনাদের এখানে রেফারেন্স লাগবে না, দলিল লাগবে না, কিন্তু এই দলিলটা ওহাবিদের জন্য, যারা বলে রাসূল পাকের আহলে বাইত নাই, বংশ নাই, ইতরাত নাই, খানদান নাই, নাউজুবিল্লাহি মিন জালিক, তাদের জন্য। রাসূলের যুগেও বলেছে, রাসূল পাকের যুগে বলেছে আপনি নির্বংশ, আপনার বংশ নাই। তার জবাবে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে হাউজে কাউসার, কাল কাউসার আতা করেছি, আলী ফাতেমা দিয়েছি, হাসান হুসাইন দিয়েছি, আহলে বাইত তাহার দিয়েছি। আপনার বংশ আছে, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে তারাই নির্বংশ। আপনার বংশ আছে, কাল কাউসার আছে, মারাজাল বাহরাইন আছে, আলী ও ফাতিমা আছে, আপনার বংশ আছে, তারাই নির্বংশ যারা আপনাকে বংশহীন বলে। নামাজের মধ্যে আমরা কি পড়ি ভাই? নামাজের মধ্যে পড়ি এক, বলি আর এক। নামাজের মধ্যে শেষ বৈঠকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। आई खुदा दुरूद भेज दो नबी और आले नबी पर। हे अल्लाह दुरूद पहुंचे दाও নবী এবং আলে নবীর উপরে, নবী এবং নবীর বংশধরের উপরে। নামাজ পড়ার পরে, সমস্ত কিছু করার পরে, কায়াম করার পরে, রুকু করার পরে, সুজুদ করার পরে, নামাজের ভিতরে মুহাম্মদ ও আলে মুহাম্মদের প্রতি দুরূদ পাঠাচ্ছি। আর নামাজ থেকে বের হয়ে আসার পরে বলে নবীর বংশ নাই। নাউজুবিল্লাহ। বলে কি বলে না ভাই? বলে না আপনাদের এদিকে? না তো বলছেন না যে ছেড়ে দিব নাকি? বিরক্ত হচ্ছেন? বলবো তাহলে কথা বলছেন না যে আপনাদের এদিকে বলে না? মনে হয় বলে না। তো কি বলে? নবীর বংশ নাই,
অথচ নামাজের মধ্যে বললো যে নামাজের ভিতরে দুরুদ না পড়লে, দুরুদ না পাঠালে নামাজই হয় না। সেই নামাজের ভিতরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের এইদিকে এই দুরূদ শরীফই পড়ে, আমাদের ওইদিকেও পড়ে। বাইতুল মুকাররমের মসজিদের লোকেরাও এই দুরূদ শরীফ পড়ে। আমি ইন্ডিয়া ভারতবর্ষে গিয়েছি, সেখানকার লোকেরাও এই দুরূদ শরীফ পড়ে। পাকিস্তানের লোকেরাও পড়ে, লাহোরের লোকেরাও পড়ে, সৌদি আরবের লোকেরাও পড়ে। এই দুরূদ শরীফই পড়ে নামাজের মধ্যে। তো নামাজের মধ্যে জ্ঞাত অবস্থায় বা অজ্ঞাত অবস্থায়, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, প্রত্যেক নামাজি নামাজের ভিতরে মুহাম্মদ ও আলে মুহাম্মদের প্রতি দুরূদ পাঠাচ্ছে যে হে আল্লাহ আপনি দুরূদ পৌঁছে দাও নবী এবং নবীর বংশধরের উপরে। অথচ নামাজ থেকে বের হয়ে সে বলে যে পাক পাঞ্জাতন পাক নাই, আহলে বাইত নাই, নবীর বংশ নাই, নবীর খানদান নাই। আরে ভাই জেনে রাখেন, যেদিন নবীর বংশ থাকবেন না সেদিনই কামাত হয়ে যাবে, সেদিনই কামাত হয়ে যাবে। ওই সমস্ত নামাজের জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজি তার নামাজকে মুখে ছুঁড়ে মারা হবে, যা ওই নামাজ নিয়ে জাহান্নামে যা। কারা? যারা নামাজের মধ্যে পড়ছে এক, বাইরে এসে বলছে এক, ওই সমস্ত নামাজি। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। রুকু আল্লাহর জন্য, সুজুদ আল্লাহর জন্য, কারাত আল্লাহর জন্য, কায়াম আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমার নামাজ কবুল করাতে চাও, রুকু করো আমার জন্য, সুজুদ করো আমার জন্য, কায়াম করো আমার জন্য, কেরাত করো আমার জন্য, সেজদা করো আমার জন্য, রুকু করো আমার জন্য। আমি আল্লাহর নামাজ যদি কবুল করাতে চাও, শেষ বৈঠকে, আখেরি বৈঠকে হাঁটু গেড়ে দিয়ে বসে পারো, মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দুরূদ পাঠানো শুরু করো। যত সময় মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে, নবী ও নবীর বংশধরের উপরে দুরূদ না পাঠাবে, তত সময় আমি আল্লাহ তোমার নামাজ কবুল করব না, তত সময় আমি আল্লাহ আমার নামাজই কবুল করব না। তো যে কথা বলছিলাম, এতগুলো হাদিসের কিতাব রেফারেন্স কোট করেছি, যেটা বলা হয়েছিল না, অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। সেই হাদিসে পাক উম্মে সালমার ঘরে নাজিল হয়েছিল, লাম্মা নাযালা হাযিল আয়া আলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ফি বাইতি উম্মে সালমাতা ফাদআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজআলাল্লাহুম্মা বিকিসাইন ওয়া আলিয়্যুন খালফাহু ওয়া আলা যাহরিহি ফাজআলাল্লাহুম্মা বিকিসাইন সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাওলাই আহলি বাইতি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারকে একটা রেশমি চাদর মুবারক ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালো রেশমি চাদর মুবারক উম্মে সালমার ঘর থেকে বাইরে এসে ঢেকে নিলেন আর বললেন মওলা আলীকে ডাকলেন। মওলা আলী আসলেন, ঢুকে নিলেন। মা ফাতিমা আসলেন, ঢুকে নিলেন। ইমামে হাসান আসলেন, ঢুকে নিলেন। ইমামে হুসাইন আসলেন, ওই চাদরের মধ্যে ভরে নিলেন। ভরে নেওয়ার পর আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতিহি, হে আল্লাহ এই আলী, ফাতিমা, হাসান, হুসাইন এরাই হচ্ছে আমার আহলে বাইত তাহার, আর এনাদের থেকেই আপনি হার প্রকার নাজাসাত ও নাপাকিকে দূরে রেখেছেন, এরাই আমার আহলে বাইত। এই জন্যই তো এনাদের নামের শেষে বা এনাদের আওলাদ পাক যারা আছেন, এনাদের আওলাদ পাকদের খানকা যেখানে আছে, আওলাদ পাকদের উর্সে শরীফ যেখানে করা হয়, আলে মুহাম্মদের উর্সে শরীফ, বেসালে হক এবং এনাদের খানদান ও খানদান পাকে যা করা হয় সমস্ত কিছুতে পাক শব্দ ব্যবহার করা হয়। কেননা এনাদের নিসবতে থাকার কারণে, আলী ও ফাতেমা, হাসান ও হুসাইনের আওলাদ পাক হওয়ার কারণে ওনাদের নিসবতে, ওনাদের নাম পাকের উপরে যে খানকা করা হয় সেই খানকা পাক আমরা বলি। এই কারণে উর্সে পাক বলি। এনারা আলীওয়ালা আছেন, আহলে বাইত আছেন, এনাদের পবিত্রতার ঘোষণা খুদ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। একটা কোরআনের নিসবতে রিহাল থাকার কারণে যদি পাক হয়ে যায় রিহালটা, কোরআন যেখানে থাকে রিহাল সেখানে থাকে, তাহলে আওলাদে আলী
আওলাদে হাসান, আওলাদে হুসাইন, এনাদের আওলাদ পাকরা, এনারা পাক ও পবিত্র, এনাদের নিসবতে, এনাদের সাহাবাতে যা হয় ওটা পাক ও পবিত্র হয়ে যায়, পাক ও পবিত্র হয়ে যায়। তো হযরতে আলী, ফাতেমা, হাসান ও হুসাইনকে নিলেন, নেওয়ার পরে বললেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বাইত। আচ্ছা ভাই, এখানেও তো একই রকম, রসুল পাক আলী, ফাতেমা, হাসান ও হুসাইনকে নিলেন, এই পাঁচজনই কি আহলে বাইত? তাহলে তো এখন আহলে বাইত নাই, কিয়ামত পর্যন্ত আহলে বাইত থাকবেন। তাহলে এই পাঁচজনকে কেন নিলেন ভাই চাদরের মধ্যে? কেন নিলেন? এটা জানার জন্য তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড খুলুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমিয়েছেন, তোমাদের বংশ পরস্পর জারি থাকবে তোমাদের বেটা থেকে, আর আমি রাসূলের বংশ, আমার খানদান কিয়ামত পর্যন্ত জারি থাকবে আমার বেটি ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা এবং মাওলা আলী থেকে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আবার তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, জিবরাইল আমিন, এই যে আমরা প্রশ্ন করলাম এই পাঁচজন কেন, আর কেউ কি নয়, এটা জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছিলেন রাসূল পাককে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চাদরের মধ্যে কে কে আছেন? ওই চাদরের মধ্যে কে কে আছেন? তো রাসূল পাক বললেন, আচ্ছা জিবরাইল আমিন কি জানেন না চাদরের মধ্যে কে কে আছেন? জানেন, তারপরে কেন জিজ্ঞাসা করলেন? আমাদের জন্য। তো রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চাদরের মধ্যে কে কে আছেন? হযরত নবী আকরাম বললেন, আলীজুল ওয়া ফাতিমাতুল ওয়া আবনাহুমা, ওই চাদরের মধ্যে আছে আলী, ফাতেমা, আর তানার আলী ও ফাতেমার সমস্ত সন্তান সমূহ ওই চাদরের মধ্যে আছে। শরীয়তের দৃষ্টিতে আমাদের চোখে ওখানে হাসান ও হুসাইন ছিলেন, আলী, ফাতেমা ছিলেন, কিন্তু চর্ম চোখের আড়ালে বাতনি হালতে আলে আবার মধ্যে, ওই চাদরের মধ্যে, ওই কালো চাদরের ভিতরে আলী, ফাতেমা ছিলেন, আর ওনাদের যত আল আওলাদ আছেন সমস্ত আল আওলাদ ওই চাদরের মধ্যে, আলে আবার মধ্যে, আয়াতে তাতহীরের মধ্যে ছিলেন। ওই চাদরের মধ্যে হযরত ইমাম আলী ছিলেন, মা ফাতিমা ছিলেন, ইমামে হাসান ছিলেন, ইমামে হুসাইন ছিলেন, ইমাম জাইনুল আবেদিন ছিলেন, ইমাম হাসান মুসান্না ছিলেন, ইমাম তাকি ছিলেন, ইমাম নাকি ছিলেন, ইমাম শাহিনশাহ বাগদাদ হুজুরে গাউসে পাক ছিলেন, হুজুরে গাউসে পাকের আওলাদ পাক সাইয়েদনা আব্দুর রাজ্জাক আলী আল কাদেরী ছিলেন, পূর্ণিয়া শরীফের হযরত পাক ছিলেন, মেদিনীপুরে ঘিরাও পাকের মধ্যে যত আলে মুহাম্মদ আছে, আলা হুজুর পাক, পর্দা হুজুর পাক, মাওলা হুজুর পাক, যত আলে মুহাম্মদ আছে, কিয়ামত পর্যন্ত যত আলে মুহাম্মদ আসবেন সমস্ত আলে মুহাম্মদ এই পাক পাঞ্জাতুল পাক আহলে বাইত থেকে, আলী ও ফাতিমা থেকে যত আলে আওলাদ আসবেন সমস্ত আলে আওলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবেন প্রত্যেকই ওই আয়াতে তাতহীর আলে আমার মধ্যে ওনারা ছিলেন। আচ্ছা ভাই, আমরা আমাদের এই যে ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের দরবার, একটা কথা মনে পড়ে গেল বলি, ওলি আল্লাহদের দরবারে বা এই ওলি আল্লাহদের দরবার, পীরদের দরবার, আহলে বাইতের দরবার, পাক পাঞ্জাতুল পাকের অনুসারীদের দরবারে তিনটা তাকবীর অন্তত দেওয়া হয়। তিনটা তাকবীর অন্তত আমরা দিই। তাকবীরটা দিলেন বলে মনে পড়ে গেল, কি বলি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি ইয়া আলী, এরপরে নারায়ে গাউসুল আজম, এগুলোও বলি। কিন্তু অন্তত কমসে কম আমরা তিনটা তাকবীর কেন বলি ভাই? এই জন্য বলি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নারায়ে তাকবীর ইয়া রাসূল, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তার মানে হচ্ছে আমরা রসুলে পাকের রিসালাতকে মানি, রসুলে পাকের রিসালাতকে স্বীকার করে নেই। রসুলে পাক হচ্ছেন আমাদের মওলা আছেন। আর নারায়ে হায়দারি ইয়া আলী বলি মানে হচ্ছে
আমরা মুনাফিক নয়, আমরা মুমিন আছি। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি যে আমরা মুসলমান আছি, আমরা মুসলমান আছি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আমরা এক আল্লাহকে মানি। আর নারে হায়দারি ইয়া আলী এই জন্য বলি যে আমরা মুনাফিক নয়, আমরা মুমিন আছি। ওই জন্য হযরতে মাওলা আলীর শানে নারা লাগায়। তো আলী আলাইহিস সালাম হচ্ছেন মুমিন ও মুনাফিকের পার্থক্যকারী। এই জন্য হুজুর এখন পর্দা নিয়েছিলেন, তো এখানে আপনি একটু মিলাদ এবং কিয়াম একটু জিকিরের মধ্যে একটু করলে ভালো। আচ্ছা, তো দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মোবাইলটা দেন, মোবাইল সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবী আমার দয়ার